কর্মকর্তাদেরকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে সম্মুখীন হয়েছেন যে সামাজিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, শারীরিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, এই সকল ক্ষয়ক্ষতি গুম ও রাষ্ট্র নিপীড়ন বন্ধের জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা চাই না এই বাংলাদেশে এই মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে। আমরা দেখেছি কয়েকদিন আগে আইন উপদেষ্টা মহোদয় আমরা আমাদের মামলার হাজিরা দিয়ে যাচ্ছি, আজও আমরা মামলার খরচ মাথায় নিয়ে আমরা হাজির। আমরা কিন্তু ঘুমাতে পারি না, আবার কেউ ফ্যাসিস্ট হয়ে উঠছে না, এটার কোনো নিশ্চয়তা নাই। যারাই ফ্যাসিস্ট হয়ে উঠে তারা এই ধরনের করলাম ব্যক্ত করবেন। যারা ভিকটিমরা সার্ভাইভাররা এখানে আছেন প্রত্যেকেই তাদের চায়না ঘরের সেই ঘুম সেলের সে অন্ধকার করে আমার বাসা এই বরিশালেই। আমি ঢাকায় ছোটখাটো চাকরি করতাম। আমাকে জঘন্যর পর জঙ্গলটা তৈরি করার জন্য সেই উদ্দেশ্যে আমাকে হুকুম করে। আমাকে 13 দিন আমাকে 1-4 ঘন্টা গাড়ি চালানোর পরে আমাকে নিয়ে যায় ঢাকা নারায়ণগঞ্জের র্যাবের ঘুম সেলে। আমাকে গুম করার কারণ আমার একটা ফ্রেন্ড ছিল মোহাম্মদপুরে চাকরি করতো। 2018 সালে যখন প্রজাতন্ত্রী আন্দোলন হয় তখন সেই আন্দোলনের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে ওকে গুম করে। আর ওকে গুম করার পরে ওর মাধ্যমে ফেসবুক থেকে কি অজানা কারণে সন্দেহমূলকভাবে আমাকে গুম করে।